গায়ে পাঞ্জাবি রাসূলের সুন্নাত থাকতে হবে, তাহলে আপনি যে মুসলমান এটা আরেকজন মুসলমান নিশ্চিত হয়ে যাবে আপনি যে মুসলমান। অনেক জায়গায় এমন মুসলমান দেখা যাচ্ছে অবাধি থেকে মুসলমান থেকে আর কিন্তু মনে মনে আরো সন্দেহ লেগে যায়, এটা মনে হয় কিন্তু না না এটা মুসলমান, কিন্তু তার লেবাসে পোশাকে মনে হচ্ছে যে মুসলিম। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। সঠিক মুসলমানের লেবাস আমাদেরকে পরে আদায় করার তৌফিক দান করুন, আমিন। সালাতু আলাইহি রোগীকে সেবা করেন, মেডিকেলে বলেন, ক্লিনিকে বলেন, হাসপাতালে বলেন, চেয়ার বিনিময়ে করেন, কিন্তু মহব্বতের কারণে এটা মুসলিম ভাই বোন এটা মনে করে না। টাকা অনেক ডাক্তার আছে 5 মিনিট থেকে তারা যদি আমাদের 8 টাকা দেখাবেন, ঠিক না? বসে ব্যস্ত কামানোর জন্য ঘড়িতে না থাকলেও ঘড়িতে কি করে দেন, লিখে দেন, ঠিক না? এগুলো সেবা না। হাদিসে বলা হয় মুহতাসিবা বুইদা, যে সুন্দরভাবে একজন রোগীকে সেবা যত্ন করবে, ওই বান্দাকে আমার আল্লাহ কি করবে জানেন? অর্থাৎ মিন জাহান্নামা মাসিরাতা 70 খলিকা। বলবেন না সুবহানাল্লাহ। এটা আরবি ভাষায় বলা হয়েছে। অর্থাৎ ওই মানুষকে, যে মানুষ অসুস্থ ব্যক্তিকে সুন্দরভাবে মহব্বত দিয়ে যত্ন সহকারে তার সেবা করেছে, আল্লাহ বলে তাকে 70 খলিকা ওদের জাহান্নাম থেকে ওই বান্দাকে 60 বছর দূরের রাস্তা আল্লাহ রাখবেন। সুবহানাল্লাহ। 6 বছর 60 বছরের দূরের রাস্তা কত দূরে রাখবে জাহান্নাম থেকে? কাকে? যে মানুষ অসুস্থ মানুষকে সুন্দরভাবে কি করেছে, সেবা যত্ন করেছে, ওই মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে 60 বছরের রাস্তা দূরে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো আমরা নিজের আত্মীয়কে, নিজের মা বাবাকে পর্যন্ত ভালোভাবে সেবা যত্ন করতেছি, ঠিক না? 3-4 টা থাকলে হয়তো ইতে করতেছে না, আমি কেন করবো, ওতে করতেছে না, আমি কেন করবো, এরকম আছে না নাই? অনেক মা বাবাকে বৃদ্ধাশ্রম দিয়েছে, আপনার পাচ্ছেন না এগুলো? কিন্তু গরিব, অসহায়, মধ্যবিত্ত, আরবি শিক্ষিত এই ধরনের মানুষের কোনো মা বাবা আমার জানা মতে এখনো বৃদ্ধাশ্রমে যায় না, ঠিক কিনা? যায় না। কিন্তু যারা উচ্চবিজ্ঞানী বেশি লেখাপড়া করা যাচ্ছে, এই ধরনের মানুষদের মা বাবা কোথায়? বৃদ্ধাশ্রম। কেনার কারণে, উচ্চ শিক্ষিত হওয়ার খেলার কারণে যে জন্ম দিয়েছে 10 মাস 10 দিন বেড়ে গেছে, ওই মা বাবার খেদমত তাদের স্ত্রী থেকে নিতে পারতেছে না।
হাতে, ক্ষুধার্ত মানুষের হাতে খানা দেওয়া মানে এটা আল্লাহকে দেওয়া। সুবহানাল্লাহ। এরপর যে এই বান্দা, এই বলে আদম, আমি অসুস্থ ছিলাম, আমি বিমার ছিলাম, তুমি আমাকে সেবা করো নাই, আমার যত্ন করো নাই। তখন করে বান্দা বলবে, আল্লাহ সমস্ত জাহানের মানুষকে বিমার দেন আমার আপনি, মানুষকে বিমার থেকে সুস্থ করার মানে আপনি, আপনার হুকুমে সব প্রতি হয়, পরিচালনা হয়। এই মনে কিভাবে আমি আপনার সেবা করব, কিভাবে আপনি অসুস্থ ছিলেন আমি তো বুঝতে পারতেছি না। তখন রব্বুল আলামিন বলবে, এই বান্দা, তোমার গর্ব তোমার এলাকায়, তোমার আত্মীয়স্বজন, তোমার পাড়াপড়শির বসতির মধ্যে একজন মানুষ অসুস্থ ছিল, বাবা নামক মানুষ অসুস্থ ছিল। ওই মানুষকে তুমি দেখতে যাও নাই, ওই মানুষকে তুমি সেবা করো নাই। ওই মানুষের সেবা যদি তুমি করতা, এটা বরং আমি আল্লাহর সেবা। সুবহানাল্লাহ। আমি আল্লাহর সেবা বরং তুমি করেছো তোমার আত্মীয়কে, তোমার মা বাবাকে, তোমার ভাইকে, না এটা আমি আল্লাহকে। সুবহানাল্লাহ। আর দেখেন কিয়ামতের ময়দানের মতো এই মানুষকে খানা খাওয়ানো, মানুষকে সেবা করা, অসুস্থ মানুষকে, এগুলোর জবাব আল্লাহর দরবারে বলেন না দিতে হবে কিনা? এখন যে আমাদের দেশে মানুষ অনেক অসুস্থ, অনেক মানুষ ক্ষুধার্ত, ঠিক কিনা? বেশিরভাগ যে জায়গার মধ্যে কি হয়েছে, বেশি বন্যার পানি হয়েছে, যেমন সপ্তাহ সংগ্রাস, বিভিন্ন জায়গায় আমাদের বাসকারিত, হ্যাঁ, এই জায়গার মধ্যে অধিকাংশ মানুষ আছে, চট্টগ্রাম আছে, বিভিন্ন দেশ আছে, অনেক মানুষ ক্ষুধার্ত, কষ্ট পাচ্ছে, কিন্তু মানুষ এগিয়ে যাচ্ছে না। একমাত্র সর্বপ্রথম এগিয়ে যে গিয়েছে, তাদের খোঁজ খবর নিয়েছে, তাদেরকে আহার এবং ক্ষুধার্ত মানুষকে তারা খানা দিয়েছে সর্বপ্রথম। এই বাংলার জমিনের মধ্যে গৌসিয়া কমিটি একটা আছে, ওই গৌসিয়া কমিটির ভাইয়েরা, সুবহানাল্লাহ। এরপর আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আলেম ছিলেন, যারা সঠিক ছিলেন, তারা গিয়ে তাদেরকে কি দিয়েছেন? ত্রাণ দিয়েছে এবং ঋণ দিচ্ছে, ঘর বাড়ি বানানোর জন্য